আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি মাস্টার আপার ছিলে না? জি কাকা। আর তুমি তো দপ্তরি মেয়ে। জি। এই তুমি দপ্তরির মাইয়া হইয়া একটা হেডমাস্টার নিয়ে পোলার পিছনে এই বাইকে চড়তা চোখের লিখা, হ্যাঁ? আরে সবার সবকিছু করা ঠিক না। আর এই যে উপরের দিকে উঠার চেষ্টা করতেছো না, দেখো দাপ কইরা এই স্বপ্ন একদিন ভাঙিয়ে দেব। মেম্বার কাকা, আপনি রূপারি নিয়ে কি আজে বাজে কথা বলতেছেন? বয়স কম তো, সেই জন্যই তুমি আমার কথা বুঝতে পারো নাই। এই যে দপ্তরি মাইয়া ঠিকই আমার কথা বুঝতে পারছে। ভাবি, ভাবি বাড়িতে আছেন? ভাবি, ও কি ব্যাপার, তুমি এই সময় আমাগো বাড়িতে? তুমি তো আমার সাকিব রে পড়াও বিকেল বেলা। তা ঠিক আছে ভাবি, আপনি মনে হয় ভুলে গেছেন। আমি আপনার বলছিলাম যে আমি আসবো। তুমি আমারে বলছিলে আসবা, কি জন্য বলছিলাম আমার তো মনে পড়তেছে না। ভাবি, আমি তো আপনার বলছিলাম আমার আর 2 দিন বাকি আছে ফর্ম ফিল আপের। ভাই, টাকাটা খুব দরকার। ও হ্যাঁ, মনে পড়ছে। বাবুর আবার আমি বলছিলাম তার কাছে এখন টাকা নাই, সে এখন টাকা দিতে পারবে না। সে একটা গুরুত্বপূর্ণ কাজে ঢাকার বাইরে গেছে, তার বাড়িতে ফিরতে আরো 7 দিন সময় লাগবে। টাকা না দিয়ে চলে গেছে? ভাবি, আমার যে টাকাটা খুব দরকার, আপনি একটু ভাইরে বলেন না কল দিয়া টাকাটা যেন দিয়ে দেয়। ভাবি, এত কষ্ট করে পড়াশোনা করছি, এখন যদি ফর্ম ফিল আপটা না করতে পারি তাহলে তো আমি পরীক্ষাও দিতে পারুম না। আর পরীক্ষা না দিতে পারলে আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে ভাবি। এই যে কথাটা কইলা, এটা কিন্তু আমি মানতে পারলাম না। পরীক্ষা না দিতে পারলে জীবন নষ্ট হয়ে যাইব, হি প্রথম শুনলাম। কে? আমি তো লেখাপড়া করি নাই, তাই কি হইছে? আমার জীবন কি নষ্ট হয়ে গেছে? দিব্যি বিয়া কইরা বাচ্চা ফুটাইয়া রানীর মতো সংসার করতেছি। ভাবি, আমি তো পড়াশোনা করতে চাই, আর আপনারা তো সবাই জানেন যে আমি স্টুডেন্ট হিসেবে কেমন। আমি কি করুম? আমি কি টাকা উপার্জন করি? আমি টাকার ব্যবস্থা করতে পারুম না। আর কি জানি কইলা, তোমার ভাইরে ফোন দিতে? ওরে বাবা রে বাবা, আমি জীবনও হ্যারে ফোন দিতে পারুম না। হ্যাঁ, যে রাগী মানুষ, এক ধমক দিয়ে আমরা বসায় রাখবো। ভাবি, আমার টাকাটা খুব দরকার। আমি তো আপনার আগে থেকেই বলছিলাম। দেখেন না ভাবি, টাকাটা কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায় কিনা। আচ্ছা, তুমি কি খালি আমাকে বাড়িতে প্রাইভেট পড়াও? আরো প্রাইভেট পড়াও না? একটা কাম করো না, হ্যাগো কাছ থেকে টাকাটা লয়ে ফর্ম ফিল আপ করো। ভাবি, আপনার স্যালারি সহ আমি আরেকটা স্টুডেন্ট পড়াই। ওদের কাছ থেকে আমি কয়েকদিন আগে টাকা পয়সা নিয়ে আমার আব্বারে ডাক্তার দেখাইছি, ওষুধ কিনে দিচ্ছি। আসলে আব্বা যেই কয় টাকা বেতন পায় তাতে তোর সংসার চলে না। হ্যাঁ, ঠিকই কইছো। তোমার বাপ তো সামান্য একটা দপ্তরি চাকরি করে, কয় টাকার বেতন পায়? জীবনে যদি অন্য কিছু করতো তাহলে তোমার আর এই বয়সে সংগ্রাম করতে হইতো না। দেখো এখন কি করবা। ভাবি, প্রয়োজনের সময় টাকা না পেলে আমি পরে টাকা দিয়ে কি করুন কন? আমার টাকাটা খুব দরকার ভাবি। আমি টাকাটা না পেলে আমি পরীক্ষা দিতে পারুন না ভাবি। দপ্তরি কতবার কমো তোমারে? 1 সপ্তাহ পরে হোক। কাশেম, জি ম্যাডাম। রূপার পড়াশোনার খবর কি? চলতেছে ম্যাডাম, তয় রূপার মনে হয় এবার পরীক্ষা দেওয়া হবে। কি বললা? রূপা পরীক্ষা দিতে পারবে না মানে? সমস্যা কি? গরিবের সমস্যা কি শেষ হচ্ছে ম্যাডাম? আপনি তো সবই জানেন। আর সাহায্য সহযোগিতা তো ম্যাডাম কম করেন না। আর কত কমতাই কন, তাই আর কই নাই। বেতন যা পাই তাদের কোন রকম টাইলে নিরা সংসারটা চলে। ফর্ম ফিল আপ করাবো কিভাবে তাই কন? তাই বলে রূপা টাকার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না? কাশেম, তাহলে এতদিন আমি ওকে সাহায্য করলাম কেন? হ্যাঁ, তুমি আমাকে বলো না কেন যে টাকার দরকার? আর কত চাও ম্যাডাম কন? অনেক তো চাইছি আপনার কাছে, অনেক কিছু করছেন আমাদের জন্য। বাড়িতে মেহমান আইলে আপনার কাছে যাইতে হয়, অসুখ বিসুখ হইলে আপনার কাছে যাইতে হয়। সেই জন্য লজ্জা এবার কিছু বলি নাই ম্যাডাম। আমি তো জানি রূপার সামনে ফর্ম ফিল আপ। কাশেম, তুমি নিজেই জানো না আল্লাহ তোমার ঘরে কত বড় সম্পদ দিচ্ছে। আরে আমাদের এই থানার মধ্যে রূপার মতো মেধাবী কোন স্টুডেন্ট আছে? হ্যাঁ, আর সেই মেয়েটার জীবন তুমি নষ্ট করে দিতে চাইছিলা? এটা কি কর ম্যাডাম?
কোনো বাপ কি চায় তার সন্তান বড় না হোক? আমি তো চাই রূপা আপনার মতো মাস্টার হোক, তার দ্বারাতে উলাবার মানুষের মতো মানুষ হোক, সবাই জানুক যে দপ্তরের মেয়ে বড় অফিসার হোক। আমিও তো সেটাই চাই কাশেম। কি যে করো না, এত ভালো একটা মেয়ে সময় মতো বলে ফর্ম ফিল আপ করবে না। হ্যাঁ, এ ধরো, এখানে 1,500 টাকা আছে, এটা রাখো। কালকে কিন্তু ফর্ম ফিল আপ করে ফেলতে বলবা, দেরি যেন না করে। সত্যি বলতে কি ম্যাডাম, আপনার যতই দেখি তত অবাক হই। শুনছি মানুষের টাকা পয়সার লোভ লালসা নাই, আপনারা দেখি সেটা আমি বুঝতে পারি। আপনি আমার মেয়ের উপরে আপনার নিজের মেয়ের মতো মনে করেন ম্যাডাম। অবশ্যই কাশেম, আমার রবিন যেমন আমার কাছে আমার নিজের ছেলে, আমি তোমার মেয়ে রূপাকেও কিন্তু আমার নিজের মেয়েই মনে করি। এই কাশেম, সামনে তো পরীক্ষা মেয়েটার, হ্যাঁ, পড়াশোনার চাপ, শরীরটা দুর্বল হয়ে যেতে পারে, একটু দুধ ডিম কলা কিনে খাওয়াবা। জি 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 ম্যাডাম, আসসালাম। কি কাজ করেছো ঠিক মতো? মারে, তোর মনটা খারাপ? না বাপ, মন খারাপ থাকবে কেন? আমি এমনি বসেছিলাম, তুমি কখন আসবা? আমি জানি রে মা, তোর মনটা কেন খারাপ। তুই পরীক্ষা দিতে পারবি না, সেই জন্য তো। আব্বা, আলিম ভাইয়ের বাড়িতে গেছিলাম টিউশনির টাকাটা আনতে। যা শুনলাম আলিম ভাই নাকি ঢাকা চলে গেছে, সে টাকা দিতে পারবে না এখন। তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল। আবার চিন্তা করলাম, গরিব মানুষের আবার মন খারাপ হয় নাকি? সবাই যদি পড়াশোনা করে তাহলে মানুষের বাড়ি কাজ করবে কে? মারে, তুই কোনো চিন্তা করিস না মা, তুই পরীক্ষা দিয়ে পারবি। ম্যাডাম ভাই তোর ফর্ম ফিল আপের জন্য টাকা দিছে, আরো কইছে তোর ভালো করে পড়াশোনা করতে। আর কত মায়ের সাথে কইলো যে তোর মতো মেধাবী ছাত্রী নাকি এ থানার মধ্যে নাই, দুধ ডিম কেনার জন্য টাকা দিছে। তুই যখন রাতে লেখাপড়া করবি তখন ওগুলো খাবি। আব্বা, তুমি তার কাছে আবার কেন টাকা চাইতে গেলা? একটা মানুষের কত দিবে? কেন গেলা তুমি আব্বা? আমার জোর করে টাকাটা দিল, আমি ম্যাডাম আবার অন্য কথা কই পারি ক? তুমি কিন্তু ম্যাডামের কাছে ঋণী হয়ে গেলা। এই ঋণ শোধ দিবা কেমনে? আমি ঋণ শোধ করুন কি রে মা? তুই পড়ালেখা শেষ করে যখন চাকরি করবি তখন তার সামনে যেয়ে বলবি আপনার জন্য আমি কি করতে পারি, তখন দেখবি সব ঋণ থেকে তোর মুক্তি দিয়ে দিব। আব্বা, আমি জানি তোমার আমার এ নিয়ে অনেক বড় স্বপ্ন, তাই না? একদিন আমি পড়াশোনা শেষ করে অনেক বড় চাকরি করব। সেদিন আর তোমার দপ্তরি বলে কেউ অবহেলা করতে পারবো না, তাই না? তুই আমার মনের কথা কইস রে মা। দপ্তরে চাকরির সময় আমি ছোট চাকরি বলে মনে করে, আমাকে ছোট শ্রেণীর লোক বলে মনে করে, কিন্তু আমরা যাকে সেবা করি তারা কত জ্ঞানী গুণী আসলে বুদ্ধিমান বয়সের সময় থাকলে মানুষ অনেক কিছু শিখে রে মা। দেখো বাবা, একদিন তোমার মনের সব আশা পূরণ হবে। সেই দিনের আশাই তো আছি রে মা, সেই দিনের আশাই আমি আছি। এনে মা এইগুলো ঘরে উঠে রূপা। ওমা, তুমি আমাদের বাড়িতে আসলা? কেন তোমাকে বাড়িতে আসতে পারি না আমি? আমি তা তো বলি নাই যে তোমার আমাদের বাড়িতে আসতে নিষেধ, কিন্তু আমি তোমার নিষেধ কেন করি তুমি বোঝো না? আচ্ছা, তোমার আর আমার সম্পর্কটাকে গোপন থাকবো, একদিন না একদিন তো মানুষ জানবই, তাই না? আমি তো বলি নাই যে আমাদের সম্পর্ক গোপন থাকবে, কিন্তু আমি তো এখনই চাই না যে তোমার আমার নিয়ে সবাই সন্দেহ করুক। সময় হলে আমি তোমারে বলবো।
আসলে আজকে তোমার ফর্ম ফিল আপ তো, সেজন্য ভাবলাম তোমার সাথে করে নিয়ে যাই। তুমি কিভাবে জানলে আজকে আমার ফর্ম ফিল আপ? আম্মা বলছে তোমার ফর্ম ফিল আপের টাকা নাকি আম্মা দিছে। তাই আমি নিজে নিজে ভাবলাম তোমার নিয়ে কলেজে যাবো, একদম সামনে থেকে আমি ফর্ম ফিল আপ করে দেবো। হায় হায়, তুমি এই উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে আসছো? যাও, তুমি এখন বাড়ি চলে যাও, আব্বা আমার নিয়ে যাবে। আমি তোমার সাথে যাবো না, আব্বা এখনই চলে আসবে, তুমি যাও। কি ব্যাপার রবিন বাবাজি আমার বাড়িতে হঠাৎ কি মনে করে? কাকা, আমি তো আপনার ছেলের মতো, আমি কি আপনার বাড়িতে আসতে পারি না? আসতে পারবে না কেন? 100 বার আসতে পারো। হয় মেয়ে বড় হইলে বাপ মার একটু সাবধান হইতে হয়। এই যে তুমি আমার বাড়িতে আইছো, কেউ যদি এরা দেখে থাকে নানান ধরনের নানান কথা আমার শোনাইব। আমরা গরিব মানুষ, তোমার কোনো ক্ষতি হবো না, কিন্তু আমার রূপার তো ক্ষতি হবো। এমনি মা মরা মেয়েটার নিয়ে আমি সবসময় টেনশনে থাকি বাবা। কাকা, আমার মা আপনাকে এবং রূপাকে যে কি পরিমাণ পছন্দ করে সেটা জানেন না। আমার মা যদি আপনাদের পাশে থাকে, আপনাদের কোনো ক্ষতি হইব না। তাছাড়া আমি আসলে আসছি ওই রূপার পড়ালেখাটা কেমন চলে সেটা জানার জন্য, তাই না রূপা? হ্যাঁ আব্বা, রবিন ভাই সেজন্যই আসছে। হ্যাঁ, সবই ঠিক আছে। তুই যে আমাকে বাড়িতে আইছো, ম্যাডাম আপা জানলে হয়তো বিষয়টা ঠিকভাবে নাও নিতে পারে, আর ভালো চোখে দেখতে নাও পারে। আর তাছাড়া তোমাকেও তো মানুষ আমাকে বাড়িতে না আসাই ভালো। আমি কি কইছি নিশ্চয়ই বুঝা পারছো। জি কাকা। আব্বা, আমাদের তো দেরি হয়ে যেতেছে, চলো। আরে মা, চল যাই। রবিন, জি। বাবা মামির জন্য দোয়া করো যেন এবার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। অবশ্যই কাকা। আয় মা। রূপা, তুমি যদি ভালো রেজাল্ট করো, আমার চেয়ে বেশি খুশি কেউ হইব না। আমি তো চাই তুমি বাংলাদেশের ফার্স্ট হও। কালকে না আমাদের দেখা হইলো, আজকে আবার আসছো? তোমার কি একবার দেখে মন ভরে? সারাক্ষণ দেখতে ইচ্ছা করে তোমার। চাইলেই হবে। আমারও তো চাই সারাক্ষণ তোমার সাথে থাকতে, সেজন্য অপেক্ষা করা লাগবে। ভাইয়া কতদিন অপেক্ষা করবো, সময় তো আমার কাটে না। দেখো, তুমি সবকিছু কি সুন্দর বলতে পারো, আমি বলতে পারি না। একটা সময় তো এমন হইতে পারে যে তোমার আম্মা আমার মেনে নিল না, তখন তুমি কি করবা? মানবে না কেন? তা তো জানি না, আমার মনে হইল তাই বললাম। কিন্তু কেউ কি চাইবে তার নিজের ছেলের বউ দপ্তরের মেয়ে হোক? দেখো, আমি ছেলে মা মানবো না কেন? আমি যে তোমার জন্য চাকরি করতে শহরে যাই না, এটাকে মারে আমি জানাই দিছি। আমি মারে আরো বলে দিছি, তুমি একা, তোমার স্যার আমি যাইতে পারবো না। দরকার হলে গ্রামে আমি একটা খামার করব, মাছের খামার। দেখো রবিন, তুমি যত সহজে বলতেছো, বিষয়টা কিন্তু অত সহজ না। আর আমাদের মতো গরিব মেয়েদের কপালটা অত ভালো হয় না। তাছাড়া কাকি আমার জন্য কি না করছে, বলতে গেলে লেখাপড়াটা আমি তার জন্যই করতে পারছি। কিন্তু তোমার আমার সম্পর্ক শুনে যদি কাকি উল্টা হয়ে যায়? আচ্ছা, আমি ছাড়া আমার কি দুনিয়া তার কেউ আছে? আমার জন্য হইলেও মা মানবো। এখন বাইকের পিছনে ওঠো। কত দূর তুমি হেঁটে আইছো, আরো কত দূর যাইবা? তোমার আগাই দিমু, চলো। আমার হাঁটতে যেতে কোনো অসুবিধা হইতেছে না। এখন তো দেখতেছি তুমি একটা অঘটন ঘটাবা। দেখো, আমার জন্য যদি কোনো অঘটন হয়, সেটা দায়ভার আমি নেব। তুমি কোনো গরিবের মেয়ে কিংবা দপ্তরের মেয়ে বললা আমি তোমার অপমান করতে পারবো না, ছোট করবো না। সেটা তো জানি, তুমি তো একটা ভালো ছেলে। তা আমি যদি ভালো ছেলে হয়ে থাকি, আমার বাইকে উঠতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই, যাইতেছে। বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি মাস্টার আপার ছিলে না? জি কাকা। আর তুমি তো দপ্তরি মেয়ে। জি। এই, তুমি দপ্তরির মাইয়া হইয়া একটা হেডমাস্টারের পোলার পিছনে এই বাইকে চড়তা চোখের লিখা, হ্যাঁ? আরে সবার সবকিছু করা ঠিক না। আর এই যে উপরের দিকে উঠার চেষ্টা করতেছো না, দেখো দাপ কইরা এই স্বপ্ন একদিন ভাঙিয়ে দেবো। মেম্বার কাকা, আপনি রূপারে নিয়ে কি আজে বাজে কথা বলতেছেন? বয়স কম তো, সেই জন্যই তুমি আমার কথা বুঝতে পারো নাই। এই যে দপ্তরি মাইয়া ঠিকই আমার কথা বুঝতে পারছে। আরে
কই যাও তুমি? ওঠো। মেম্বার কাকা ঠিকই বলছে, দপ্তরের মেয়ে সব কিছু মানায় না। বাইকে ওঠো, ওঠো। তুমি বাড়ি যাও, আমার তোমার উপর কোনো রাগ অভিমান কিছুই নাই। দেখো, তুমি যদি না আসতা আমার কি এতগুলো কথা শুনতে হইতো? আসলে মেম্বার কাকা একটা ফাঁসি। তুমি দেখো না ওনার আমি কি করি। দেখো, আমি চাই না আর কোনো সমস্যা হোক। বাড়ি যাও। রূপা, এটা কোনো কথা? একটা মেয়ের পরিচয় কি দপ্তরের মেয়ে হইতে পারে? আপনি যা যা বললেন সব সত্যি? আমার নিজের চোখে দেখছি, আমি এর আগেও দেখছি, কিন্তু আপনার কাছে কিচ্ছু বলি নাই। একটা জিনিস বুঝতে চেষ্টা করছিলাম, আমি এখন শিওর আপনার পোলায় ওই দপ্তরি মেয়ের সাথে প্রেম করে। বিশ্বাস করেন, আমি চাই আপনার কথাগুলা মিথ্যা হোক। হ্যাঁ, আর যদি সত্য হয়, মেম্বার সাহেব আমার চাইতে কঠিন কিন্তু কেউ হবে না। তাই তো আমি বলি, রবিন এই রকমের কাজ কেমনে করে? আপনার মান সম্মানের দিকে একটা বারও তাকাইলো না। হ্যাঁ, আরে দেশে এত মায়া থাকতে তুই কেন ওই দপ্তরি মেয়ের সাথে প্রেম ভালোবাসা করো? কিভাবে মুখ দেখাবো আমি সমাজে? হ্যাঁ, যে স্কুলের প্রধান শিক্ষক আমি, সেই স্কুলের দপ্তরের মেয়ের সাথে আমার ছেলের প্রেম ভালোবাসা? হ্যাঁ, না না না, আমার ছেলেকে এভাবে স্বাধীনতা দিলাম আমি, আর এই স্বাধীনতার প্রতিদিন আমার রবিন আমাকে এভাবে দিল। আরে রবিনের দোষ কোথায়? ওই গরিবের মেয়ে রাক্কল আছে নাকি? আমি নিশ্চিত ওই দপ্তরির মায়ারে আপনার পোলার পিছনে লীলাই দিছে। আমি কি না করছি? হ্যাঁ, আপনারা তো সবই দেখছেন। কাশেমের জন্য, কাশেমের এই মেয়ের জন্য, এই মেয়ের পড়ালেখার খরচ, এই মেয়ের যাবতীয় আরো অন্যান্য খরচ, আমি সব কিছুই তো দিছি তারে। তাই তো বলি, ইদানিং সে আমার বাড়িতে তো কম আসা যাওয়া করে কেন? আমার সরলতার সুযোগ নিয়ে সে আমার বাড়িতে এসে আমার বুকে এভাবে ছুরি মারতে পারলো? হ্যাঁ, ওই কাজটা করার আগে আমার কথাটা একবারও চিন্তা করলো না? ওর জন্য যে এত করছি, এটা ওর মনে একবারও আসলো না? স্বপ্ন দেখে, জাতে উঠার স্বপ্ন দেখে। আর কাশেম যে কোন জাতের এটা তো সবাই জানে। মেম্বার সাহেব, ওরা গরিব দেখে কিন্তু ওদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু এই সমাজে তো আমার পরিবারের একটা অবস্থান আছে, আমি তো সবকিছু মানিয়ে নিতে পারি না। এই রবিন, এদিকে আয়। একটা কথার সোজা উত্তর দিবি। বুঝছি, রূপার নামে তোমার কাছে বিচার দিতে আসছে, তাই তো? বিয়াদবের মতো কথা বলতেছিস কেন? মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সব ভুলে গেছিস? লেখাপড়া শিখে এই উন্নতি হয়েছে তোর? আমি শুধু জানতে চাই রূপা। আমি বুঝতে পারছি, রূপার সাথে আমার সম্পর্কের ইয়েস-নো জানতে চাচ্ছ, তাই তো? একদমই তাই। তাহলে তুমি জেনে রাখো, আমার অ্যান্সার হচ্ছে ইয়েস। দেখছেন আমার কথা সত্য হইছে না মিথ্যা হইছে? বাবা রে, সামনে তোমরা সুন্দর ভবিষ্যৎ, তুমি কেন ওই গরিবের মেয়েরে বিয়া করতে যাইতেছো? হ্যাঁ, কেন প্রেম ভালোবাসা করো? আপনি কে? আপনি কেন আমাদের মাঝে কথা বলতে আসছেন? চুপ, একদম চুপ। বিয়াদবি করতেছিস কেন? হ্যাঁ, উনি তো যা বলছে সব সত্য কথা বলছে। ঢাকায় রেখে তোরে পড়ালেখা করাইছি। কি ভাবছিলাম যে ঢাকায় থাকবি, ভালো চাকরি করবি? না, আমার বুঝ দিয়ে দিলি তোর ঢাকা ভালো লাগে না, তুই আমার সঙ্গে গ্রামে থাকবি, মার সাথে থাকবি, মাছের খামার করবি, কৃষি কাজ করবি। আমি তো খুশি হয়ে গেছিলাম, কিন্তু এখন তো দেখি না, আমার ছেলে তো আমার জন্য গ্রামে ফিরে আসে নাই, ওই রূপার জন্য গ্রামে ফিরে আসছিস তুই না? মা, এটা তুমি কেমন কথা বললা? তুমি স্যার আমার কি আছে বলো? আমি যেমন রূপারে পছন্দ করি, তাই বলে কি আমি তোমারে ভালোবাসি না? রবি, বড় তো হয়েছে, সমাজের অনেক নিয়ম কানুন মাইনা চলতে হয়। যে পরিবারে তোর জন্ম, সে পরিবারের কথা, তোর মায়ের কথা, তোর মায়ের চাকরির কথা, অবস্থানের কথা, এগুলি তো তোর বোঝা উচিত ছিল, ছিল না? মা, রূপা দপ্তরের মেয়ে বলে কথা বলতেছো তুমি? ঠিক তাই। যে স্কুলের আমি প্রধান শিক্ষক, সেই স্কুলের এই দপ্তরের মেয়ের সাথে তুই না, মুখ দেখাবো কি করে সমাজে? মা, কেমন জানি তোমাদের শিক্ষা। তুমি তো আমারে বহুবার বলছো রূপা খুব মেধাবী মেয়ে,
তোমার পরে তোমার স্কুলের হেড টিচার হবে ও, ওর মতো মেয়ে খুঁজে পাওয়া তো খুব কষ্ট। অথচ এখন আমার সাথে সম্পর্ক বলে তুমি সেই সম্পর্ক মেনে নিতে পারছো না। রবিন, সবার জীবনের হিসাব কিন্তু একরকম হয় না, এটাই আমার শেষ কথা। মেম্বার সাহেব, আপনি আজকে আসেন। মা, তোমার কি শরীর খারাপ লাগতেছে? না, আমি একদম ঠিক আছি, তুই এখান থেকে যা। যা। A balanced diet includes carbohydrates, vitamin and minerals, protein, fat or oils. If we observe a Rupa. balance, তুমি এত রাতে আমাদের বাড়িতে আসছো? বাড়িতে তো একটা বিশাল ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? ওই যে মেম্বার কাকা তোমার সাথে আমার দেখছে না, এটা আমার কাছে গিয়ে বলে দিছে। তারপর তুমি কি করছো? কেমনে ম্যানেজ করছো? আম্মা আমার জিজ্ঞেস করছে তোমার সাথে আমার সম্পর্ক কি। আমি তো সত্য বলে দিছি যে তোমার সাথে আমার সম্পর্ক আছে। আমি তো জানতাম কাকি জানলেই রাগ করবে, আর আমি তোমার আগে থেকেই সাবধান করছি, তুমি তো শোনো না। তো তুমি এখন কেন বলতে গেছো কাকির এই কথা? আমি কি করতাম বিশ্বাস করো, মানে আমি না বলে তো থাকতে পারি না। আমি কি মিথ্যা বলতাম? তুমি মিথ্যা কথা বললে কি আমার হয়তো? কাকা এত রাতে তুমি আমার বাড়িতে? আরে পাই বাইরে কাকা বই দেখো, কাজটা কিন্তু একটু ভালো করো নাই। জবরস কি কইছি, আর আমি যা সন্দেহ করছিলাম শেষ পর্যন্ত তুই তাই করলি। কাকা বিশ্বাস করেন, রূপার এই জায়গায় কোনো দোষ নাই। এখানে দোষের কথা বলতেছি না বাবা, আমি এখানে বুঝাইতে চাইতেছি তোমাদের অবস্থান আমাদের অবস্থানে এক না। আব্বা, তেমন কিছু না, রামন ভাই এমনি আসছে। রূপা, তুমি কি আমার পছন্দ করো না? দেখো বাবা, তোমার মা যে সাহায্য সহযোগিতার উপারে করছে বা আমাকেও করছে, তার প্রতিদান হিসেবে তো তার সম্মান নষ্ট করতে পারি না। তাহলে এখানেই সব শেষ হয়ে যায়। কি বলো তুমি? রূপা, আমি তোমার ভালোবাসি। দেখো বাবা, আমি চাই আমার মেয়ের সাথে তুমি আর কোনো যোগাযোগ করো না, এটা আমার শেষ কথা। রূপা, কাকা কি বলতেছে? তুমি কিছু বলতেছো না কেন? আব্বা, আমিও রবিনকে ভালোবাসি। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। তুই যদি আমার ভালো চাস, আমার ক্ষতি না হোক সেটা যদি তুই চাস, তাহলে এখানে সবকিছু মাটি দিয়ে দে। আর বাবাজি, দপ্তরি মেয়েরে তোমার মা কোনোদিনই ছেলে ভবিষ্যৎ মেনে নিব না। কাজেই দয়া করে আমার মেয়ের জীবনটা তুমি নষ্ট করো না। তোমার কাছে অনুরোধ, আমার মেয়ের জীবনে যদি কোনো কলঙ্ক হয়, আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না বাবাজি। কাকা, আপনি বলার আগেই তো মা বলছে রে মানব না, সেই জন্য তো আমি রূপার কাছে আইলাম। আমি তো বলছি গরিবে দয়া করা যায়, কিন্তু আপন করা যায় না। তুমি যদি আমার মেয়ের ভালো চাও, তাহলে কোনোদিন আমার বাড়ির আঙ্গিনে এসো না। জাতি করে না স্যার। তুমিও যাও। আপা, ও আপা, আরে আপা তুমি কই? তাড়াতাড়ি আসো। এই যে দেখো, আরে আসতে আপা, চলে আসছি আপা, এই দেখো আমরা চলে আসছি। থাক 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 থাক। কেমন আছো খালা? আর কেমন আছি? ভালো নাই রে মা, ভালো নাই। হ্যাঁ মিনু, তোর না সকাল সকাল আসতে বলছিলাম, এত দেরি করলি কেন? আমি আম্মারে কইছিলাম, কিন্তু আম্মা ঘরের সব কাজ শেষ করে তারপরে রওনা দিছে। চল ঘরে চল। আরে আপা, ঘরে পড়া যাবো, তুমি জরুরি খবর কেন তো সেটা আগে কও। আমার আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে রে বোন। আমার ছেলে, আমার রবিন এত বড় সর্বনাশ করে দিছে। রবিন কি সর্বনাশ করছে? আমার স্কুলের যে দপ্তরি কাশেমের মাইয়া রূপার সাথে রবিন
প্রেম করে, এই জন্য ঢাকাতে সে থাকলো না, চাকরি ছেড়ে গ্রামে চলে আসলো। অথচ বিশ্বাস কর মিনু, এই মেয়েটা একটু লেখাপড়ায় ভালো দেখা, তার পড়াশোনার খরচ থেকে শুরু করে তার কত খরচ টরচ সবকিছু আমি আমি সাহায্য করছি, আর সেই মেয়েটাই আমার এত বড় সর্বনাশ করলো। আপা, তুমি মাস্টার হইয়া ছাত্রছাত্রী পড়াইতে পড়াইতে তোমার মাথা পুরাই গেছে। দুনিয়া আগের মতো নাই আপা, উল্টায় গেছে। তুমি যাদের বেশি উপকার করবা তারাই তোমার ক্ষতি করবো। ঠিকই বলছিস, ঠিকই বলছিস রে বোন। কথাই আছে না, দুধ কলা দিয়া সাপ পোষা। আমি এটাই করছি। এখন আমি কি করবো রে, আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। এই জন্য আমি কোনো উপায় না দেখে তোরা খবর দিছি। আমার একটু সাহায্য কর, আমি কি করবো ক? আপা, তুমি তো চিন্তা করতেছো কেন? ফিরানোর জিনিস তো লাগে করে আমি লই এসেছি। জিনিস জিনিস আনছিস মানে? আপা, তুমি মাস্টারি করে তোমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পাইছে। আমার মেয়ে ভিতরে দেখতেছে না, তার লগে যদি রবিনটা বিয়াতে দেখো সকল সমস্যার সমাধান হয়ে গেছে। আমি আমি কিচ্ছু চাই না। আমি যেভাবেই হোক আমার ছেলেটারে শুধু এই দপ্তরিন মায়ের কাছ থেকে ফিরাইতে চাই। তোদের যা খুশি তোরা তাই কর, আমার আর কিচ্ছু ভালো লাগতেছে। আরে খালা, কেমন আছো? মিতা, তুই কেমন আছিস? ভালো আছি, চলো আজকে ঘুরতে যাই, তোমার মনটা ভালো হয়ে যাইব। এই, আমার মন যে খারাপ তুই কেমনে জানলি? হ্যাঁ, আর তুই কি আমাকে বাড়িতে নতুন আসছস? তুই একাই তো করতে পারোস। আগের আমি আর এখন আমি এক না, আমারে নিয়ে তোমার এখন ঘুরতে যাইতেই হইব, বুঝছো? ও, বুঝছি। মা, তুমি আর খালা মিল্লা যা ভাবতেছো সেটা কোনোভাবে সম্ভব না। আমি রূপারে ছাড়া কোনো কিছু ভাবতে পারতেছি না, আর কোনোদিন ভাববো না। ওই ফকিন্নির মায়া দেখে মাথারা পুরাই খাইছে। আপা, তুমি কোনো চিন্তাই করো না, আমি চলে না। আমি কিছু বুঝতেছি না রে। আমার একটা মাত্র ছেলে, ওর বাপ ছিল না দেখে সব সকালটা আমি মিটাইছি। ও যাতে কোনোদিন কষ্ট না পায়, আমি কোনোদিন কোনো কাজের বাধাই দেই নাই। এত স্বাধীনতা দিয়েছে, এই স্বাধীনতা দেওয়াই কি আমার এখন কাল হইয়া দাঁড়াইছে? আমি জানি না। আপা, আপা তুমি ভাঙ্গা করো না, আমি আসি। আসো করে চলো, আসো চলে আসো। আমি সব ঠিক হয়ে যাবো, এই বেটালো সব ঠিক হয়ে। আপা তুমি ভাঙ্গা করো না, আল্লাহ। আসো আসো। মাস্টার কাকি, আপনি আমাদের বাড়িতে খবর পাঠালে কিন্তু আব্বাই আপনার সঙ্গে দেখা করতে চাইতো। আমাদের বাড়িতে যাওয়ার দেখি তোমাদের অনেক শখ। তোমার আব্বাকে ডাকো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার একটা চেয়ার এনে দিই, আপনি বসেন। রূপা, আমি বসতে আসি নাই। কাশিমকে ডাক দাও। হ্যাঁ, ডাক দিতেছি। আব্বা, আব্বা, রে মা, এই যে মাস্টার কাকি আছে। ম্যাডাম, আপনি আমার বাড়িতে? এত বনিতা করতেছো কেন কাশেম? তোমার মেয়ে যে কাজ করছে, আমার না আসার কোনো উপায় আছে? ম্যাডাম বিশ্বাস করেন, আমি কিছুই জানতাম না এই বিষয়ে। তুমি জানতে কি জানতে না সেটা জানার জন্য কিন্তু আমি এখানে আসি নাই। আচ্ছা কাশেম, তুমি আমার একটা কথা বলো তো, খুব অন্যায় করছি আমি না? আমি খুব অন্যায় করছি, তোমার আর তোমার মেয়ের সাহায্য করে খুব অন্যায় করছি, আর সেটার প্রতিদান তোমার মেয়ে এভাবে দিল? ম্যাডাম, ছোট মানুষ, কিছু বুঝা পারে নাই, না বুঝা করছে। আমি বাইসা থাকতে আপনার কোনো ক্ষতি হবে না ম্যাডাম। আমি জানি তোমাদের মতো মানুষের কথার না কোনো দামই থাকে না। আচ্ছা, এত ছেলে থাকতে আমার ছেলের সঙ্গে প্রেম করতে হলো? হ্যাঁ, কেন করলো এটা? কারণটা কি রূপা? শোনো, কোনো সম্পর্ক করার আগে চিন্তা ভাবনা করতে হয়, বুঝছো? এই যে তোমার বাবা, সেও তো তোমার জন্য কম কষ্ট করে নাই। তার মান সম্মানও তো শেষ করে দিছো, আর সাথে সাথে আমার মান ইজ্জত, আমার ফ্যামিলির সব কিছু তুমি ধুলার মধ্যে মিশাই দিছো। তাহলে আপনি কোন ম্যাডাম, আমার কি করতে হইব? আপনি যা করতে বলেন আমি তাই করুন। কোন কি করুন? আপনি যদি বিষ খাওয়া মেরে ফেলেছে তাও মারতে পারবো। ওরে বাবা, কাশেম, তুমি তো দেখছি আজকালও যে সিনেমার নায়িকাদের বাবা যেভাবে কথা বলে সেভাবে কথা বলতেছো। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও, এটাই একমাত্র সমাধান। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন তাই হইব। তোমার মেয়েরে বিয়ে দিতে যা যা খরচাপাতি দরকার সব কিন্তু আমি দিব।
তারপরও আমি চাই অন্তত আমার পরিবারের মান সম্মানটা একটু রক্ষা হয়। আর একটা কথা মনে রাখো কাশেম, তুমি দপ্তরি বলে আমি কিন্তু তোমার ছোট করে দেখতেছি না, কিন্তু দপ্তরের মেয়ে হিসাবে তোমার মেয়ের কত দূর যাওয়া উচিত, কি করা উচিত, এই শিক্ষা তুমি তোমার মেয়ের দিতে পারো না। কি কয়ে গেল শুনলি? শুনলি না কি কয়ে গেল? তুই তোমার মরার ব্যবস্থা করছস। তোর জন্য এই আজগুলো কথা আবার বলে গেল বাড়ির উপর আইসা। তোর কি বড় করছি আমি শুনতে কথা শোনার জন্য? আব্বা, রবিন রেখে আমি শুধু ভালোবাসছি, রবিনও তো আমারে ভালোবাসছে, তাহলে সব দোষ কেন আমার? বড় লোকের কোনো দোষ নাই, ওগো দোষ হয় না। তবে প্রেম প্রীতি ভালোবাসার কথা যদি সমাজে জানতে পারে, তোর কেউ বিয়ে করবো? তোর বিয়ে হইব? রবি ছেলে মানুষ, ও ঠিকই একসঙ্গে বিয়ে শাদী করে ফেলবো। তোর নেমে কি করুম? তো আশা ছিল মনের মধ্যে তুই বড় হবি, পড়াশোনা করবি, অফিসার হবি, তুই সব কিছু শেষ করে দিলি। ঠিক আছে, বিয়ার জন্য রেডি হ। আব্বা, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করবি তাহলে কি করবি? রবীন্দ্র বিয়ে করবি? হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্র বিয়ে কর। রবীন্দ্র যদি বিয়ে করে তাকে বাড়িতে যাইতে পারতি তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম, কিন্তু সেটা হবে না। শেষ পর্যন্ত তোর আমার বিরাট বড় একটা ক্ষতি হবে, আর কিছুই হবে না। কথাটা মনে রাখিস। আরেকটা কথা, বড় হইছস, বাবার মুখে চুনকালি দিস না, এটা তোর কাছে আমার অনুরোধ। কি ব্যাপার, কথা বলতেছো না কেন? মা তোমাকে বাড়িতে গিয়ে কি বলছে? যা বলার তা বলছে। আমার আব্বারে বলছে আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতে। কি বলো তুমি? মা তোমাকে বাড়ি গিয়ে এই কথা বলছে? আচ্ছা, আমি বুঝলাম না, তুমি দপ্তরি মেয়ে বলে কি হেডমাস্টার বাড়ির বউ হইতে পারো না তুমি? সেই উত্তর কি আমার কাছে আছে? আমার কি মনে হয় রবিন, তুমি বরং তোমার খালাতো বোনরে বিয়ে করো, তাইলে তো সব সমস্যা শেষ। সব ঝামেলা শেষ মানে? আমি আমার খালাতো বোন মিতার বিয়ে করবো, এ কথা তোমার কে বলছে? আমি শুনছি তাই বললাম। তুমি শুনছো বললে কি সবকিছু হয়েছে গো? তাহলে আমি তোমার কাছে আসলাম কেন? রূপা, সত্যি করে বলো তো, তুমি কি চাও? আমি কি চাই সেটা যদি হইতো তাহলে তো আর কোনো সমস্যাই ছিল না। তোমার মা আমারে বলছে আমি যাতে অন্য জায়গায় বিয়ে করি, নাইলে ক্ষতি হবে। তুমি বলো আমি কি করব? রূপা, চলুন একটা কাজ করি। কি? আমরা দুজন পালাই যাই। দেখো দেখো, আমরা পালাই যদি বিয়ে করে ফেলি, কিছুদিন পরে সবাই মেনে নিব। তা না হলে তোমার বাপ যদি তোমারে জোর করে বিয়ে দিয়ে দেয়? রবিন, আমি না আসলে জানি না আমার কি করা উচিত। যখন আমি তোমার সামনে আসি, তোমার কথা শুনি, তখন মনে হয় তুমি যা বলো আমি তাই করি। আবার যখন আমি আমার বাবার মুখের দিকে তাকাই, আমার মনে হয় যে এই মানুষটা তো আমার নিয়েই থাকলো সারা জীবন, সে তো নতুন আর সংসার করলো না, সে তো আমার ভালোই চাইলো। আমি না বুঝতে পারি না আমি আসলে কি করবো রবিন। আমার মাঝে মাঝে মনে হয় আমার মরে যাওয়াই ভালো, তাইলে তো আর কারোর ক্ষতি হবে না। আরে বোকা, মরলে যদি সবকিছুর সমাধান হয়ে যেত তাহলে তো সবাই মারা যেত। রূপা, আমি আজকে একটা ফাইনাল ডিসিশন নিব। আমি তো জানি কোনো লাভ নাই। তুমি তোমার মারে কতটুকু চেনো আমি জানি না, কিন্তু তোমার মারে আমি যতটা চিনছি, সেই মানুষটা নিজের মান সম্মান বাঁচানোর জন্য সবকিছু করতে পারে। আমিও তো তার ছেলে, সে যদি পারে আমি কেন তোমার ছেড়ে যাব? দেখি ছেলে ছাড়া মা কিভাবে থাকে। রূপা, আমি মারে আজকেই বুঝাবো। আমার বিশ্বাস মা যেভাবেই হোক রাজি হইব। হলে ভালো।
আমার মনে হয় কি এই সমস্ত কিছুর চাল হইছে ওই দপ্তরে তার মেয়েরে দিয়ে চাইতেছে যাতে উঠত। কিন্তু মেম্বার সাহেব, আমি তো কাশেমরে 20 বছর ধরে চিনি। সে কি এরকম? আমি বললে তো আপনি বিশ্বাস করবেন না। বিশাল কিছু করতে হইলে তবে আগে থেকে প্ল্যান করতে হয়। যেটা শুরু করছে এখন তার মায়ারে দিয়া। তা অবশ্য ঠিক। আমার বোনের মেয়ে আসছে না, মিতা, সেও তাদেরকে একসাথেই দেখছে। কিন্তু কি করবো আমি বুঝতে পারতেছি না। রবিন তো কোনো কথাই শুনে না। আচ্ছা, যদি আমারে না জানাইয়া দপ্তরের মেয়েরে যদি রবিন বিয়ে করে ফেলে তখন? বিয়ার আগে আপনি শিকড়টা কাইটা দেন। আমি কই কি ওই দপ্তরি চাকরিটা আছে না, ওইটা আপনি নট কইরা দেন, তবেই দেখবেন একটা উচিত শিক্ষা হইব। আর এখন তো ওই চেয়ারম্যান হইছে গিয়া স্কুলের সভাপতি, তার সাথে শেয়ার কইরা আপনি কাজটা সাইরা ফেলান। চেয়ারম্যান যদিও আমারে ভালো চোখে দেখে না, তারপরও নিজের স্বার্থের জন্য আমি ওনার সাথে কথা বলবো। এই সম্পর্কটা তো আমি মানিয়ে নিতে পারি না। আচ্ছা, কি করে মানি বলেন তো? হ্যাঁ, একটা ব্যালেন্স থাকতে হয়তো সম্পর্কে। মেম্বার কাকা, আপনার কি আম্মার সাথে কথা বলা শেষ হয়েছে? আপনার কথা শেষ হইলে মার সাথে আমি কথা বলবো। এটা কোন ধরনের কথা? তোর কোনো কথা থাকলে ওনার সামনেই বল। না, আমি চইলা যাই। আপনারা মা ছেলের কথার মধ্যে আমার থাকা দরকার নাই, আমি যাই। মা, তুমি কি রূপাদের বাড়িতে গেছিলা? হ্যাঁ। তুমি কি ওই বাড়িতে গিয়ে বলে আসছো যে রূপার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতে, বিয়ের যা টাকা পয়সা লাগবে তুমি দিবা, এই কথা বলছিলা? আমার সব কথার কৈফিয়ত কি এখন তোরে দিতে হবে? মা, তুমি তো আমার ভালো চাও, যেখানে গেলে আমার ভালো লাগবো, সেই বিষয়টা তুমি মানতে পারতেছো না কেন? কারণ আমি তো একটা সমাজে থাকি, সমাজের সব মানুষজনকে নিয়ে আমার চলতে হয়। আমার নিজের একটা অবস্থান আছে, সেই অবস্থান থেকে আমি নামিয়ে যেতে পারি না। আর তুই আমার ছেলে হইয়া এমন একটা কাজ করলি যেটার জন্য আমি লজ্জায় মানুষের মুখ দেখাইতে পারবো না। মা, রূপা কোন দিক দিয়ে অযোগ্য? ও গরিব, ওর বাবা স্কুলের দপ্তরি, এটা কি তার অযোগ্যতা? হয়, কিছু কিছু সময়ে তাই হয়। সে কথাটা তোমার জন্য হইতে পারে, তবে আমার কথাটা শোনো, আমি রূপার জন্য সবকিছু করতে পারি। কি বললি তুই? একটা মেয়ের জন্য তুই তোর মায়ের সঙ্গে সম্পর্ক ছাড়বি? এখন তো পারবি রে বাবা, বড় হয়ে গেছিস, এখন তো আর মায়ের কোনো প্রয়োজনই নাই। অথচ অথচ ছোটবেলায় এই মায়ের চোখ দিয়েই তুই কিন্তু দেখতি। আমার হাত ধরে হাঁটার জন্য যখন চিৎকার করতে, আমি সব কাজ করবো ফেলে রেখে তোর কাছে চলে যেত। আজকে তুই সব কিছুর প্রতিদিন এইভাবে দিলি, অসুবিধা নেই, কর যা মন চাই কর, কিচ্ছু বলার নাই আমার। রবিন ভাই, আমি আসার পর থেকেই দেখতেছি তোমার মনটা খারাপ। একটা মেয়ের জন্য এত মন খারাপ করলে চলে বলো? একটা মেয়ে মানে? এই কারে তুই একটা মেয়ে বলতেছিস? রূপা একটা মেয়ে, ওরা আমি পছন্দ করি। তাহলে আমার কি হবে? তোর কি হবে আবার? সবাই তো তোমার সাথে আমার বিয়ে দিতে চায়, এই জন্যই তো আমি আসছি। সবাই চাইলে কি হবে? বিয়ে কি সবাই করবো না আমি করবো? আমি রূপারা ছাড়া বিয়ে করতে পারবো না অন্য কাউকে। একটা দপ্তরের মেয়ের জন্য তুমি আমারে বিয়ে করবে না? ওখানে বিয়ে করলে কি তোমার মান সম্মান থাকবে? এই, আমার ব্যাপারে ভাবার জন্য তোর কে বলছে? আমি বলছি? হ্যাঁ, গায়ের উপরে ওটা ভাবতে আসছে, খালি মান সম্মানের চিন্তা করে সবাই। আচ্ছা, একজন গরিব বাড়ির মেয়ে কি বড় লোক বাড়িতে বিয়ে হয় না? আর আমরা কয় টাকার মালিক? আমরা কি 20 টাকার মালিক? এসব কথা আমারে বলে লাভ আছে? তবে তুমি আমারে বিয়ে করলে অনেক কিছু পাইবা। বাবা রবিন, আমার মায়া কিন্তু একদম ঠিক কথা বলছে। আমার মায়ের বিয়ে করলে তুমি অনেক কিছু পাইবা। কি চাও তুমি? হুন্ডা চাও? ও, তোমার তো হুন্ডা আছে। টাকা চাও, বাড়ি চাও, গাড়ি চাও, তুমি যা চাইবা তা পাইবা, খালি শান্তি আর শান্তি। খালা, আপনি তো শান্তি দেওয়ার জন্য এই বাড়িতে আসেন নাই, অশান্তি তৈরি করার জন্য এই বাড়িতে আসছেন।
কই আইসা আমার একটু হেল্প করবেন তা না, আমার একটু বুঝাবেন তা না, আসছেন নিজের মেয়ের আমার সাথে বিয়ে দিতে। আমি কি মিতাকে কোনোদিন বিয়ে করার স্বপ্ন দেখছি না ভাবছি? ওরা তো আমি বোনের মতো দেখি। আজব কথাবার্তা। এতদিন দেখছো বোনের মতো, এখন দেখবো বউয়ের মতো। কোথাও কি লেখা আছে যে বোন বউ হইতে পারবো না? দেখো বাবা, আমি আপার মুখের দিকে তাকায় আমার মেয়ে মিতারে নিয়ে এসে তোমার লোকে বিয়ে দেওয়ার লাগিয়া, তুমিও তোমার মায়ের মুখের দিকে তাকায় বিয়েতে রাজি হয়ে যাও। এই নে ওবার শরবতটা খাও। আমি শরবত খাবো না খালা, প্লিজ যান তো, আমার মেজাজটা খারাপ, যান। খাও। কি হলো, বসে আছিস কেন? যা। এখন আমি কি করব? রূপার যদি সত্যি সত্যি বিয়ে হয়ে যায় অন্য জায়গায়, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার কাশিম মিয়া, তুমি এখানে কি মনে করে? না কি আর করুন স্যার, ওই স্কুল তো 2 দিন বন্ধ, তাই ভাবছিলাম ক্লাসরুম গুলো অফিস রুম গুলো একটু পরিষ্কার করি, এই জন্য আসছিলাম স্যার। তুমি জানো না তোমার চাকরি স্থগিত হয়েছে? কি কোন স্যার, আমার চাকরি স্থগিত করা হয়েছে? কেন স্যার, আমি কি করছি স্যার? তুমি কি করছো তুমি জানো না? হেড মিস্ট্রেসের রুম থেকে টাকা, গুরুত্বপূর্ণ কাগজ খোয়া গেছে, সব চাবি থাকে তোমার কাছে। তোমাকে সন্দেহ করে স্কুল কমিটি তোমার চাকরি স্থগিত করছে। কি করতেছেন স্যার? আজকে প্রায় 20 বছরের উপর হয়ে গেল চাকরি করতেছি স্যার। একটা সুই স্যার এক জায়গা থেকে আরেক দিকে সরাই দেয়। এরা তো বছর পর স্যার আমার টাকা চুরি করা লভ হইল স্যার। কাসেম মিয়া, সেটার আমি কি বলবো? সভাপতি সিদ্ধান্ত নিছে, সেটাই আমি তোমাকে বললাম। আর তাছাড়া স্কুলের সব রুমের তালা চেঞ্জ করা হয়েছে, তুমি এখন চাইলেও কিছু করতে পারবা না। আপনি স্যার ওর তো সাব্যস্ত করলেন স্যার, উপরে একজন আছে, উনি তো অন্তর্জাগরিকে সবকিছু দেখতেছে, শেষ পর্যন্ত চুরের অপবাদ দিয়ে স্যার আমার স্কুল থেকে বাইক করলেন। আরে এখনো তদন্ত চলতেছে, তুমি যদি নিরপরাধ হও, নির্দোষ হও, তাহলে তোমার চাকরি আবার ফেরত পাবা। স্যার গরিব নিয়ে তদন্ত করলে গরিব কোনোদিন নির্দোষী হয় না, গরিব দোষী। আব্বা, আব্বা কি হয়েছে তোমার? তুমি এমনি বসে বসছো কেন এসা? আর ধরবি না, একদম ধরবি না স্যার। আব্বা তোমার কি হয়েছে? তোমার কি হাঁপানি বাড়ছে? তুই তো আমার মরণ চাস, মরণ ছাড়া তোমার কোনো গতি নাই। এবার খুশি হয়েছিস না তুই? কি আবল তাবল কথা কইতেছ আব্বা? কি হয়েছে তোমার, কও না? কি কবান, কি কব? তোর দই আমার মান সম্মান সব দুলার সাথে মিশে গেছে। দেখতো আমার স্কুল থেকে আমার চাকরিটা চলে গেছে সব তোর জন্য, তোর জন্য। আমার জন্য? আমি স্কুলে কি করছি আব্বা যে আমার জন্য তোমার চাকরি চলে গেছে? তুই করবি কেন? আমি করছি, আমি চুরি করছি, আমি টাকা চুরি করছি, টাকা চোর আমি। তো হানারা ম্যাডামের রুমের মধ্যে টাকা আসছিল, গুরুত্বপূর্ণ কাগজপত্র আসছিল, সব আমি চুরি করছি, আমি চোর। আমার চাকরি স্থগিত করতে তদন্ত চলতেছে, আমি আবার সন্ধ্যের স্কুলে যাইবার পারব না। তুমি চুরি করছো? না, আমার আব্বা তো চুরি করতে পারে না। আমি তো আমার আব্বারে চিনি। আমার আব্বা আমার যতটা ভালোবাসছে, সে তার স্কুলের তার চাইতে বেশি ভালোবাসছে। তুমি তো চুরি করতে পারো না আব্বা। আমি জানি মাস্টার কাকি করছে এগুলা সব, সে প্ল্যান করে করছে। আমি বুঝি রে মা, আমি বুঝি কেন করছে সে। তোর জন্য করতে, তোর জন্য। তুই যদি রবিনের লাগে প্রেম ভালোবাসার কলঙ্ক না করতি তাহলে কেমন চাকরি যাইতো? আমার জন্য হয়েছে সব আব্বা। আমি রবিনরে ভালোবাসা বড়ই কলঙ্ক করছি। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হইতেছে আব্বা। আব্বা আমি এসব হইতে দিব না, আমি এর প্রতিবাদ করব। কি করবি তুই? সবই তো শেষ, সবই তো শেষ করে দিত। কি করবি তুই? কিছু করে পারবি না, কিছু না। আব্বা আমরা গরিব হইতে পারি, তুমি একজন স্কুলের দপ্তরে হইতে পারো, কিন্তু গরিব মানুষেরও তো মান সম্মান আছে।
সেই মান সম্মান নিয়ে খেলার অধিকার কারণ নাই। আমি এর প্রতিবাদ করব আব্বা। প্রতিবাদ করে কি করবি? প্রমাণ করতে পারবি তোর বাপ চোর না? উল্টা যে করে আমার চোর বানাইবো সেটা তো আমি জানি, আমার চোর বানাইবো। আব্বা, আমার জন্যই সব শেষ হচ্ছে তো, আমি আর চুপ থাকবো না। ওই মাস্টার কাকি এতদিন যেভাবে যা কইছে সব সহ্য করছি আব্বা, আমি আর সহ্য করবো না। তুমি চলো আমার সাথে। আমি কোথাও যাবো না মা, কোথাও যাবো না। আব্বা তুমি চলো আমার সাথে, আমি এর প্রতিবাদ করতে চাই, আমি জিজ্ঞাসা করবো। আসো। আমি যাবো না। কি ব্যাপার, তোমরা আমার বাড়িতে কেন? কাকি, আপনি কি বলছিলেন আমাদের বাড়িতে না এসে পারলাম না, আমরাও না এসে পারলাম না। কাকি, আমার আব্বার যে আর কোনো উপায় নাই। কি হয়েছে রূপা? কাকা কাঁদতেছে কেন? আমার আব্বা কাঁদতেছে কেন সেটা তো আব্বার সাথে কাকি ভালো বলতে পারবে। রূপা, কি বলতেছো তুমি? হ্যাঁ, তোমার আব্বা কেন কাঁদতেছে এটা তোমার আব্বার চাইতে আমি ভালো জানি। কাকি, আমার মারে তো আমি দেখি নাই, যতটুকু ভালোবাসা পাইছি আমি আপনার ভালোবাসা পাইছি। আর আমার মা বাবা সব কিছু বলতেই এই মানুষটা কাকি। আমার আব্বা স্কুলের দপ্তরে ছিল, সে তার সারাটা জীবন স্কুলে কাটায় দিল, আপনাদের সেবা করলো। কাকি কোনোদিন শুনছেন আমার আব্বা চুরি করছে? আর 20টা বছর পর আজকে আমার আব্বারে চোর বানায় দিলেন। রূপা, কি বলতেছো তুমি? কাকা স্কুলে চুরি করতে যাবে কেন? কেন চুরি করবো সেটা যদি জানতাম তাহলে তো তোমাদের বাড়িতে আইতাম না। আমার আব্বা নাকি স্কুল থেকে কাকির টাকা চুরি করছে, কাগজপত্র চুরি করছে, আর সেই জন্যই আব্বারে চাকরি থেকে স্থগিত করা হয়েছে। বলতে পারো চুরির অপরাধে আব্বারে চাকরিচ্যুত করা হয়েছে। মা, রূপা যা বলতেছে তাকে সত্যি বলতেছে? কি হলো মা, কথা বলতেছো না কেন? কাকি, আপনি তো একজন শিক্ষক, আপনার কাছে পড়াশোনা করছি, ওই স্কুলে আপনি অনেক বছর চাকরি করতেছেন। আচ্ছা কাকি, আপনারও শখ আছে না আপনার শেষ বয়সে বিদায় নিতে স্কুল থেকে? আমার আব্বাও তো একজন দপ্তরি, আপনাদের সেবা করতেছে। সেই মানুষটার তো শখ আছে আপনাদের কাছ থেকে ফুলের মালা গলায় দিয়ে বিদায় নিতে। আর সেই মানুষটারে আজকে চোর বানায় বিদায় দিলেন স্কুল থেকে। আমার আব্বাকে এত বড় অপরাধী, এত খারাপ মানুষ কাকি? শুধুমাত্র আমার জন্য আমার আব্বার এত বড় শাস্তি দিলেন? রূপা, তোমার কথা শেষ হয়েছে? আমি কি একটু কথা বলতে পারি? স্কুলটা তো বন্ধ দিছে না? তোমার আব্বার যদি টাকার লোভই না থাকতো তাহলে সে সেখানে গেল কেন? আরে আমি যখন শুনছি আমি প্রথমে তো বিশ্বাসই করতে পারি নাই, কিন্তু আসলে তো ঘটনাটা ঘটছে। চুরি তো হয়েছে স্কুলের টাকা, এখন স্কুলের কমিটি সিদ্ধান্ত নিচ্ছে, এখানে তো আমার কিচ্ছু করার নাই। রূপা, মা, তুমি না শিক্ষক, আমার জন্য একটা নিরপরাধ মানুষকে অপরাধী বানাই দিলা। এই তোমার বিবেক, এই তোমার বিচার, এই তোমার শিক্ষা। আমার মা, তুমি ওনার দিকে চাই দেখো, উনি কি চুরি করতে পারে? আরে রবিন পারে কি পারে না চুরি করতে সেটা তদন্ত চলতেছে, তদন্ত শেষ হলে প্রমাণ হয়ে যাবে। কাকি, কাকি, কি আমি আপনার পায়ে ধরে আরে আপনি আমার আব্বার মান সম্মান ফিরে দেন কাকি। আমি আর কিচ্ছু চাইবো না। দেখেন দেখেন আমার আব্বাকে আপনি কষ্ট পাইতেছে কাকি। আমার আব্বা মরে যাইবো, আমার আব্বার একটু বাঁচান। রূপা, একই কথা বারবার বলা আমি কিন্তু পছন্দ করি না, এটা তুমি ভালো করেই জানো। তার মানে মা, রূপার সাথে সম্পর্ক না রাখলে কাকা নির্দোষ প্রমাণিত হইব? আমি চুরি করি নাই, আমি চোর না বাবা, আমি ইচ্ছা করে আমি চুরি করি নাই। কাকি,
হুম? আমি রবিনকে ভুলে যাবো কাকি। আমি আপনাকে কথা দিলাম, তবু আমার আব্বারে বাঁচান কাকি, আমার আব্বারে মুক্তি দেন। দেখি কি করা যায়। আব্বা, আব্বা, আব্বা কাকি বলছে, কাকি দেখবে। আব্বা তোমার আর মান সম্মান নষ্ট হবো না আব্বা, তুমি আবার স্কুলে যাইতে পারবা। আব্বা আজকে দেখে সারা জীবন আমি আর তোমার কথার বাইরে যাবো না। রূপা, তার মানে কি তুমি আমারে ভুলে যাবা? আমি একজন দপ্তরের মায়া, একজন দপ্তরের মায়া ভালোবাসতে পারে, কিন্তু তাদের কপালে সংসার থাকে না। চলো আব্বা। রূপা, আমার রূপা, মা, আমার রূপা চলে যাচ্ছে মা, রূপার আটকাও মা, আমি যেমন তোমারে ভালোবাসি রূপারও ভালোবাসি মা, রূপার হাত আমার জন্য আটকাও মা, মা আমি তোমার পায়ে পড়ি মা, পায়ে ধরি, রূপার আটকাও মা, আমি ওরে অনেক ভালোবাসি মা, আমার রূপার আটকাও, ওরে স্যার আমি আসবো না মা, মা আমার কথা শোনো, রূপারে স্যার আমি বাঁচবো না মা, বাঁচবো না মা, ওরে আটকাও মা।